আসসালামু আলাইকুম। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের পঞ্চম অধ্যায়ের অনুশীলনী সমাধান করব। এর আগে তোমরা স্ক্রিনে দেখো, বলছে নিচের সমস্যাগুলো কাঠি দিয়ে অথবা কাগজ ভাঁজ করে সমাধান করো। এখন আমরা এটা শিখার আগে কি কি তথ্য দেওয়া আছে তা একটু জানবো। এখানে দেখো দেওয়া আছে পি আর এন। এখানে দেখো পি আর, ভালো করে দেখো, এই আমার এখানে মানটা আছে, এই দেখো পি কিউ আর। এই পি কিউ আর হলো, আমি এই অংশ দেখাচ্ছি, এই পি কিউ আর এই অংশটা। তাহলে তোমাদের সুবিধার্থে জাস্ট আমি এখানে পি কিউ আরটা আলাদা করে দেখাচ্ছি। দেখো পি কিউ আর, পি কিউ আর মানে হচ্ছে তোমার এই কোণটি। আশা করি বিষয়টা বুঝছো। পি কিউ আর হচ্ছে এই কোণ। এখন এই এই কোণটার মান দেওয়া আছে 55 ডিগ্রি। এটা মান হচ্ছে 55 ডিগ্রি। এবং আরো বলছে এল আর এন। এই এল আর এন এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে যেটা 90 ডিগ্রি, আমি ওই 90 ডিগ্রি কোণটাকে আমি আলাদা করে নিচ্ছি বোঝার সুবিধার্থে। এই এতটুক যে অংশ এল আর এন, আমি এখানে আবার এনে দেখাচ্ছি। এল আর এন এই যে অংশটা, আমি আমাদের সুবিধার্থে হচ্ছে এই যে এখানে একটি অংশ দেখো, এই অংশটা, এইটা হচ্ছে সম্পূর্ণ মানটা 90 ডিগ্রি। তবে এই যে এই মাঝখানে এইটা তারাই এল আর এন, এইটা হচ্ছে টোটাল মানটা হচ্ছে আমার এই 90 ডিগ্রি। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এবং বলছে এই পি কিউ এবং এম আর, এই যে পি কিউ এই একটি রেখা, এইটা এবং এম আর এই দুইটা পরস্পর সমান্তরাল। এটা হচ্ছে সমান্তরাল। যেহেতু সমান্তরাল হলে আমি জানি এই দুইটা কোণ সমান। তাই এখানে লিখলো যেহেতু পি কিউ এবং আর এন সমান্তরাল, তাই আমার এই কোণ এবং এই কোণ দুইটা কোণই সমান। অর্থাৎ এই দুইটা কোণের মান হচ্ছে, এই এই দুইটা কোণের মান হচ্ছে 55 ডিগ্রি। এখানে ভালো করে দেখো, এই কোণ যেহেতু সমান সমান, তাই 55 ডিগ্রি। আমরা বলতেই পারি এম আর এল, এম আর এল এটা 55 ডিগ্রি। তাহলে এটা 55 ডিগ্রি লিখে ফেলি। 55 ডিগ্রি। দেখো এই এতটুকু 55 ডিগ্রি, এটা সম্পূর্ণ 90 ডিগ্রি, এতটুকু 55 ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারি, এই দুইটা মিলে যেহেতু 90 ডিগ্রি, তাহলে আমি 90 ডিগ্রি থেকে যদি এটা বাদ দিই, তাহলে এই মানটা সহজেই পাওয়া যায়। তাই আমরা এই কাজটা করব, এই এল আর এন আমরা এখানে চিত্রটা থেকে আমি আবার এখানে হুবহু নিয়ে আসতেছি। আশা করি সহজে বুঝবে, আর না বুঝলে তো কমেন্টস করবেই। এখানে দেখো বুঝার সুবিধার্থে এখানে চিত্রটা আবার নিয়ে আসলাম। এখন দেখো এই আমার যে চিত্র দেওয়া আছে এল আর এন, তোমরা স্ক্রিনে দেখলে দেখতে পারবে, এটা আমি লাল কালি দিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে এই এল আর এবং এই এন, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। এই এল আর এন হবে এই দুইটা কোণের সমান, যেহেতু দুইটা কোণ ভাগ হয়ে গেছে। একটা কোণের মান হচ্ছে 55 ডিগ্রি, আর একটা আমরা জানি না। তাহলে আমরা এটা লিখতে পারি এল, দেখেন এল আর এম, আর একটা লিখতে পারি, অথবা এম আর এল লিখতে পারি, আর একটা লিখতে পারি এম আর এন। তাহলে এটা লিখলাম এম আর এন, এম আর এন এই অংশটা, আর লিখতে পারি এম আর এল, এম আর এল এই অংশটা। তাহলে এই দুইটা মিলে হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। 90 ডিগ্রি বসালাম। এম আর এল এর মান জানি, কারণ এটা হচ্ছে 55 ডিগ্রি, তাই এইটাও 55 ডিগ্রি বসালাম। তাহলে 55টি পাশে নিয়ে আসলে কত হচ্ছে? 90 - 55, তাহলে থাকতেছে এম আর এন। অর্থাৎ এই 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 অংশটা, এই এম, এই আর এন মানে এই অংশটা। তাহলে এই অংশটা থাকতেছে। তারপরে এটাকে পক্ষান্তর করলাম, এই পাশ নিয়ে আসলাম, এটা ওই পাশ গেল, 90 থেকে 55 গেল হয় 35। সুতরাং আমরা বলতেই পারি এই কোণটা হচ্ছে 35 ডিগ্রি। সুতরাং লাস্টে আমরা এটা এখানে লিখে ফেলবো, এটা হচ্ছে এই 35 ডিগ্রি। আশা করি তোমরা এটা বুঝছো। এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই। প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টস করবে। এটা হলো আমার 1 নাম্বার কোশ্চেনের সমাধান। এবার আমরা সমাধান করব 2 নাম্বারটি। এখানে দেখুন 2 নাম্বার কোশ্চেনটি দিয়ে দেওয়া আছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে পাশে কিছু অঙ্কন করেছি। এটা
আবার যেহেতু লাইভ বুঝাবো তাহলে আমি এটা এই মুছে ফেলি। আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝবেন এবং এই অনুযায়ী কমেন্টস করবেন। এখানে বলে দেওয়া আছে কোন জেডের মান কত। এর আগে বলে দিচ্ছে এ বি, এই এ বি, এখানে সিডি এবং ই এফ তিনটাই সমান্তরাল। তো সমান্তরাল হলে আমরা তার অনেক কিছুই আমরা এখানে জানবো। কোন জেডের মান নির্ণয় করো, এইটা হচ্ছে জেড। এখন আমরা এই একটা বলি যেই কোনো একটা সরল কোণ, এই সরল কোণের মান হয় 180 ডিগ্রি, যে কোনো সরল কোণ। তাহলে এটাকে আরো একটু স্পষ্ট করে দুইটাকে ভাগ করা হয়েছে। এটার মান বলে দিছে 32 ডিগ্রি। তাহলে এটাকে আর বলতে পারি কত, যেহেতু দুইটা মিলে 180 ডিগ্রি, তাহলে এইটার মান হবে 180 ডিগ্রি থেকে বাদ যাবে 32 ডিগ্রি। আশা করি বিষয়টা বুঝতেই পারছেন। এইটার কোন মান হচ্ছে, তাহলে হয় 148 বিয়োগ করলে। তো আশা করি এই এতটুকু আপনারা বুঝছেন, এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই। তাহলে আমরা এটা সাজিয়ে লিখি। এটা হচ্ছে আমরা জানি এক সরল কোণ সমান সমান 180 ডিগ্রি। এখানে আমি দুইটা মান দিয়েছি বুঝার সুবিধার্থে। এই এখানে দুইটা মান আমরা ধরেছি এই যেভাবে আছে। এটা হচ্ছে আপনার ই, আর ধরেন এই ই কিউ, আপনি লক্ষ্য করেন এইটা যদি আমি ধরি এই দুইটা মান, যেই মানটা আমরা নির্ণয় করব, যে মানটাকে আমরা জেড ধরলাম, মনে করেন আর কিউ ই, আর আমরা কিউ এটাকে ধরলাম ই। দেখুন এটাকে ধরলাম আর কিউ ই, আর এটাকে ধরলাম পি। এই দেখুন এখানে এই হচ্ছে পি কিউ ই এটা, আর এখানে আর কিউ ই এটা, দুইটা মিলে হচ্ছে 180 ডিগ্রি। তো আমি এখানে যেহেতু এই মানটাকে নির্ণয় করব, একটাকে জেড ধরেই নিলাম। এটা হচ্ছে কোন জেড প্রশ্নে বলে দেওয়া আছে, কারণ এখানে দেখুন প্রশ্নে এই জেড, এই যে অংশটাতে দেখুন, আমি একটু টান দিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে অংশটা জেড, এই এটা হচ্ছে জেড। আশার বিষয়টা বুঝতেই পারছেন, এই অংশটা হচ্ছে যে জেড এখানে দিয়ে দেওয়া আছে, তাই আমি এটা দেখালাম ছোট করে, এটা জেড। তাহলে এই মানটা হবে এখানে এই জেড, এটা মান তো 32 ডিগ্রি লিখলাম, এটা মান জেড রয়ে গেল, ওই পাশে গেল 148 ডিগ্রি, যা আমরা আগে আপনাদেরকে দেখিয়েছি। জাস্ট এটা লিখার জন্য লিখা, আগে এরকম মান ধরে। এবার কোন এক্স এর মান নির্ণয় করেন। দেখুন এখানে কোন এক্স, এক্স এর মান কি আমরা জানি, এই দুটি যদি রেখা যদি সমান্তরাল হয়, এই তারা যদি রেখা হয়, এই সবগুলো কোণ হয় অনুরূপ কোণ। তাহলে যেহেতু এটা 32, এখানে আছে এক্স, এটা যদি 32 হয়, এইটা হবে 32। শুধু তাই নয়, আমি যদি আরেকটা রেখা টানি, তাহলে এইটা হবে 32, সবগুলো সমান্তরাল হলে। তাহলে আমরা এটা বলতে পারি এখানে 32 ইকুয়াল টু যে এক্স এর মান 32 ডিগ্রি। তাহলে এখানে আমরা এই দেখিয়ে দিলাম যে এটার মান এক্স ও, এখানে ধরলাম এখানে এক্স একটা 32 ডিগ্রি ও এক্স, এখানে এই দুইটা হচ্ছে অনুরূপ কোণ, তাই 32 এক্স কোণ যা 32 ডিগ্রি তাই হবে। আশা করি আপনারা বুঝছেন। তারপরেও আমরা এখানে একটু ক্লিয়ারলি আর এক বোঝানোর চেষ্টা করেছি, আপনারা বুঝতে পারছেন আশা করি। এবার আমরা তারপরের অঙ্কটা সমাধান করব। লক্ষ্য করুন, দেখুন এখানে চাওয়া হয়েছে এই কোণে ওয়াই মাইনাস জেড এর মান নির্ণয় করুন। তো জেড এর মান তো আমরা এখানে 148 ডিগ্রি নির্ণয় করছি। এখন এই যে চিত্র হতে আমরা একটি অংশ স্পষ্ট করব, আশা করি আপনারা খুব বুঝবেন। যদি না বুঝবেন অবশ্যই কমেন্টস করবেন, আমরা যতটুকু সম্ভব আপনাদের বোঝানোর চেষ্টা করব। এই কোণটা অঙ্কন করে দেখাচ্ছি। শিক্ষার্থীরা এখানে দেখো, খুব সহজে বোঝানোর জন্য এখানে যে চিত্রটি আমি এনেছি, এখানে বলছি ওয়াই মাইনাস জেড এর মান, তাহলে আগে ওয়াই এর মান এটা নির্ণয় করব। তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে একটি টান দিলাম। এই দেখো একেবারে হুবহু আমি বইটা লিখতেছি। দেখো এইভাবে যদি একটি কোণ একটুকু আসছে, তাহলে এটা আমরা কি বলতো, এই দুইটা কোণ হচ্ছে আমার অনুরূপ কোণ। তাহলে এটা 45 ডিগ্রি, তার মানে হচ্ছে এইটাও 45 ডিগ্রি। আশা করি এটা নিয়ে না বোঝা তেমন কিছুই নেই। এবং এই যে একটি বক্র অংশ, এইটা সম্পূর্ণটা একটা এক সরল কোণ, তাহলে এটা 180 ডিগ্রি। তাহলে এই অংশটার মান হয়, এই যে টোটাল অংশটার মান হচ্ছে, দেখো এটা হচ্ছে 45 ডিগ্রি প্লাস হচ্ছে 180 ডিগ্রি। তাহলে দুটো মিলে কত হয়, এটাই আমরা ক থেকে পাই। আমরা যেহেতু আমাদের বলছে ওয়াই মাইনাস জেড, ক হতে আমি এই জেড এর মান আমরা নির্ণয় করছিলাম, এখানে এই জেড এর মান নির্ণয় করছিলাম আমরা, এই যে জেড এটা নির্ণয় করছিলাম, এটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি, সরি
148 ডিগ্রি। আমরা এর আগে নির্ণয় করছিলাম এটা হচ্ছে এই 148 ডিগ্রি। এবং আমরা এই যে এটা একটা ধরে নিয়েছি, এটা হচ্ছে যে এই যে কোণটা, এই কোণটাকে ধরে নিয়েছি আমরা 45 ডিগ্রি। এখানে আমরা বিভিন্ন পিসিএস দ্বারা এর আগে একটা দেখিয়েছিলাম এই এই যে মানটা, এই যে আমি এটা একটু এখানে বাড়াইছিলাম, এই যে এটা হচ্ছে এটা ধরলাম এই পি, এই পি, এই পিসি, এটাকে যদি এস ধরি, এটা হচ্ছে আমার কত ডিগ্রি? 45 ডিগ্রি। আর এটা হচ্ছে এইচসিডি, এই সম্পূর্ণটার মান হচ্ছে আমার কত ডিগ্রি? 180 ডিগ্রি। এটা হচ্ছে 180 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি। এটা কেন বুঝিয়েছি এটাকে? তো এই দুইটা মিলে হচ্ছে আমার এখানে এই সম্পূর্ণ ওয়াই। ওয়াই হচ্ছে আমার এই অংশটা আর এই অংশটা, মানে এই দুইটা অংশ, মানে 45 আর 180। তাহলে 45 আর 180 ধরলে ওয়াই এর মান হয় 225 ডিগ্রি। যেহেতু নির্ণয় করতে বলছে ওয়াই মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড, ওয়াই এর মান 225 ডিগ্রি থেকে আমি যদি 148 বাদ দিই থাকে 77। এটাই আনসার। আশা করি তোমরা এটা বুঝছো। এবার দেখো 3 নম্বর কোশ্চেনটি খুবই সহজ। বলছে এখানে 3টি কোণ এক্স এবং 3টি কোণ। আমরা জানি 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। একটি কোণ হচ্ছে এক্স 130 আর হচ্ছে কত 20। তিনটে মিলে হয় 180 ডিগ্রি। কোণ এক্স রইলো, এই দুইটি পাশে আসলো, তাহলে এটা 180 ডিগ্রি রইলো, আর এই দুটা যোগ করলে হয় মাইনাস 150। 180 থেকে 150 গেলে হয় 30 ডিগ্রি। খুব সহজে বোঝানো যায়, কারণ আমরা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি দিয়ে সহজে নির্ণয় করতে পারি। 4 নম্বর কোশ্চেনটা বলা যাচ্ছে সেম, চিত্র থেকে ডব্লিউ এর মান নির্ণয় করো। এটাকে দুই ভাগে ভাগ করা যায়। আমি একটা দেখাচ্ছি। কারণ হচ্ছে এইটা হচ্ছে ত্রিভুজের 3 কোণ মিলে হয় 180 ডিগ্রি, এটাকে এ ধরে নিলাম। তাহলে ত্রিভুজের এই কোণ, 2 কোণ, 3 কোণ 180 ডিগ্রি। এখান থেকে এর মান নির্ণয় করব। 80 আর 60 যোগ করলে 140 ডিগ্রি। তাহলে এর মান রাখলাম, 140 কে এই পাশে নিয়ে আসলাম, থাকতেছে শুধু 40। তাহলে এর মান হয় 40। তাহলে এটা একটা সরল কোণ, আমরা জানি এই সম্পূর্ণটা হচ্ছে এই একটা সরল কোণ। আমি এখানে দেখিয়েছি একে। এই সম্পূর্ণটা হচ্ছে একটা সরল কোণ। এই যে বক্ররেখাটা একটা সরল কোণ, এটা 180 ডিগ্রি। এ আর ডব্লিউ মিলে 180 হয়। এখান থেকে এ এর মান জানি, ডব্লিউ এর মান জানি না। এখান থেকে ক্যালকুলেশন করলে 180 থেকে যদি আমি 40 বাদ দিই তাহলে হয়ে গেল 140 ডিগ্রি। আশা করি বিষয়টা বুঝতেই পারছো, এটা খুব সহজে নির্ণয় করা যায়। ঠিক 4 নাম্বারটা আরেকটা বিকল্প প্রক্রিয়া নির্ণয় করা যায়। আমরা জানি এই ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে এই বিপরীত অন্তস্থ কোণ দুইটার সমষ্টির সমান। অর্থাৎ বহিস্থ কোণ হচ্ছে বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান। তাহলে ডব্লিউ হচ্ছে বহিস্থ কোণ হবে ইকুয়াল টু এই 60 প্লাস 80 যোগ করলে হয় 140 ডিগ্রি। দুইটা একই। আশা করি এই অংশটা তোমরা সহজে বুঝছো। দুইটা নিয়মে বুঝতে পারছো এই অঙ্কটা। একভাবে করলেই হবে, কোনো প্রবলেম নেই। এবার আমরা চলে যাচ্ছি আমাদের এই তারপরের অঙ্কতে। আশা করি তোমরা খুব সহজেই বুঝছো। এবার দেখো আমরা সর্বশেষ যে অঙ্কটা আমরা সলভ করব, সর্বশেষ দুইটি অঙ্ক। এখানে বলছে যে কোন এই মানটা নির্ণয় করতে বলছে, এক্স এর মান নির্ণয় করতে বলছিল। তো তোমাদের সুবিধার্থে এটা আমি একবার দেখাচ্ছি। দেখো এইটা আসলে বিপরীত কোণ দুইটা মিললে হয় পরস্পর, এটা 100 এটা 100। আবার এই দুইটা হচ্ছে 100 সরল কোণ, তাহলে 100 হলে এটার মান ধরে নিয়েছি কত 80। কারণ 100 আর 80 যোগ করলে হয় 180, তখন এটা মিলে 100 সরল কোণ হয়। তারপর এটা যদি যখন 80 হয়ে যায়, তখন আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা এই 3 কোণের সমষ্টি ক্যালকুলেশন করে আমরা x এর মান সহজেই এই নির্ণয় করতে পারলাম। এখান থেকে এই x এর মান 180 থেকে এই দুইটা বিয়োগ করলাম, হয় 45 ডিগ্রি। আশা করি এটা তোমরা খুব সহজে বুঝছো। এবার লাস্ট অঙ্কটি বলছে, তো একটি ত্রিভুজের কাছে কিন্তু তার বাহুগুলোর পরিমাপ চিত্রের চেয়ে ভিন্ন। চিত্রে বসানো পরিমাপ দেখে বলতে হবে কোনটি বৃহত্তর বাহু। এখানে দেখো আমরা জানি যে বৃহত্তম ত্রিভুজের যে বৃহত্তম বাহুর বিপরীত কোণটাই হচ্ছে বৃহত্তম কোণ, স্ট্রেট কথা। তাহলে এটা হচ্ছে আমার এ বি হচ্ছে আমার একটা বৃহত্তম বাহু, কারণ এটা মান দেওয়া আছে 7। আর বিপরীত কোণ হচ্ছে এই সি, তাহলে এটাই বৃহত্তম কোণ। আমরা বলবা এখানে এই এবি হচ্ছে বৃহত্তম বাহু, কারণ এবি গ্রেটার দেন বিসি, দুইটা মান দেওয়া আছে। এবি গ্রেটার দেন বিসি, এখানে লিখে ফেলবো আগের মতো এবি গ্রেটার দেন বিসি। এই যে দেওয়া আছে এই এবি, এবি এই বাহুটা গ্রেটার দেন এটা এই এসি থেকে বা বিসি থেকে বড়, যেহেতু মান দেওয়া আছে। এটা মান 7, এটা মান দেওয়া আছে 5। তাহলে বলা যাচ্ছে এবি বড়। তাহলে বিপরীত বাহুর কোণ হচ্ছে, এই বিপরীত বাহুর কোণ হচ্ছে সি। এটা এই বিষয়ে বুঝতেই পারছো। এই দেখো এই বি এর বিপরীত কোণ হচ্ছে সি, তাহলে এটাই লিখছি। এখানে বি বাহুর বিপরীত কোণ হচ্ছে সি, সুতরাং সি হচ্ছে বৃহত্তর কোণ।
আশা করি তোমরা খুব সহজেই বুঝছো। এটা কঠিন তেমন কিছুই নেই, এটা খুব সহজ বিষয়। তো শিক্ষার্থীরা, আজকের এই অংশটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।